আস্তে আস্তে আস্তে। মাল সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মাল একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে নামাও। চাচা, আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে? না চাচা, খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। সে তো অনেক দূর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। চাচা, আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। চ। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চ চ চ। শুনলি তো কি বললো? যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। এসব মেয়েগুলোকে না ভাতে বিষ দিয়ে মেয়ে দেওয়ার দরকার। তুই ঠিকই বলিস। চ। মা, মা, বাইরে আসো। হ্যাঁ আসছি। তুই তিরপলটা কোসা, ঠিক আছে? টনি, টনি, কি রে, কি হলো? গাড়িতে একটা মেয়ে। কে তুমি? ও, বুঝতে পেরেছি। তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল নামিতে আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরি। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? নামো। কি এটা? সামাল দিতে গেছিল না, ওই বাড়ির মেয়ে। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসে তুই ভেবে পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে! এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোর গাড়ি চড়ে পালিয়ে এসছে। এসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাব না। আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে কেন উঠছো? 2 মাস হলো ও দুবাইয়ে কাজে গেছে। তো দুবাই কাজে গেছো, তো আমি কি করবো? যাও এখান থেকে। না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আব্বা আমাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেব। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। আমি ঘর থেকে বেরোবো না, সব সময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, 2 দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। যা তুই তিরপলটা গোছা। এসো। ফোনটা একটু দেবেন? হুম।
হ্যালো হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এই তো 2 মাস হলো এসেছি, এর মধ্যে কি করে বাড়ি যাবো বলো? আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। দেখো, আমি এখন ব্যস্ত আছি। ঠিক আছে, আমি পরে দেখছি। রাখলাম। হ্যালো যাও ঘরে যাও। এই কি হলো? বুড়ি বুড়ি বুড়ি, কি হয়েছে? কি হলো? কি রে, কথা বল। বুড়ি, কি হলো? টনি টনি, তাড়াতাড়ি বাইরে আয়। কি হলো? বুড়ি বুড়ি, মা, এর কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো। কি রে, কথা বল। বুড়ি, ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এ তো খুশির খবর। ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু আধটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আজ আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক আছে, আমাকে আজকে রাতটুকু সময় দিন। আমি সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দেব। মা, চলো আমাকে চাটি খেতে দিবা, আমি ভাড়ায় যাবো। কোথায় গেল? আমাকে ছেড়ে দিন। পাগল হয়ে গেছো? তুমি কি করতে যাচ্ছিলে? আমাকে ছেড়ে। তোমার যদি মরার অত ইচ্ছা থাকে, তাহলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? ওখানে মরতে পারতে। ওটাই আমার ভুল ছিল। এখন আমি কি করব? আজ আপনার বাড়িতে আশ্রয় নিয়েছি বলে সমাজের লোক আপনাকে খারাপ পাচ্ছে। যাকে ভালোবেসে বাড়ি ছাড়লাম, সেও আমাকে ইগনোর করছে। আর আব্বার কাছে যে ফিরে যাব, সে মুখটুকু আমার নাই। তাহলে আপনিই বলেন, আমার কি মরা ছাড়া আর কোনো উপায় আছে? দেখো, মরে গিয়ে সবকিছু সমাধান হয় না, তোমাকে বাঁচতে হবে। নিজের জন্য না হলে তোমার এই সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। আরে হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবা যতদিন না তোমার বয়ফ্রেন্ড বাড়ি আসছে। সমাজের লোক কে কি বললো না বললো সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখে নেব। চলো বাড়ি চলো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলেকে কোনো অন্যায় করেছে নাকি? আপনার ছেলেকে ডাকুন, তাহলেই বুঝতে পারবেন। টনি টনি, বাবু একটু বাইরে আয় তো। কি হলো? পুলিশ? স্যার, এই ছেলেটাই আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। না স্যার, আমি কাউকে ভুগে ভুগে নিয়ে আসিনি, ও নিজের ইচ্ছা আমার সাথে এসছে। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসছে সে মেয়েটা কোথায়? স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করেন, আমি কাউকে নিয়ে আসিনি। ও মিথ্যা কথা বলছে স্যার। ও আমার বাড়িতে সামাল নিচার বাহানায় আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। সত্যি করে বল, মেয়েটা কোথায়? স্যার আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কথাই বলছি। আমার মিথ্যা কথা? দাঁড়ান ইন্সপেক্টর,
খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? ও একটা বড় লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে। মিথ্যা কথা। ও কাউকে কিডন্যাপ করে নিয়ে আসে। আর সেই মেয়েটা আমি, যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আর একটা কথা, আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছেন? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, ওদের কিছু বলবেন না? দেখুন, আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা, তাই এখানে আমাদের কিছু করার নেই। চলো সাহেব। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আজ থেকে জানবো আমার কোনো মেয়ে নেই, আমি তোকে ত্যায্য করলাম। আব্বা, হ্যালো, আজ কদিন ধরে তোমার মোবাইল সুইচ অফ। তোমার মোবাইলের কি হয়েছিল? দেখো, আমি কাজের মধ্যে থাকি, তাই মোবাইল সুইচ অফ করে রাখি। তুমি জানো আমি মা হতে চলেছি। তুমি কবে বাড়ি আসবে? এইসব তুমি কি বলছো? দেখো, এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে একদমই আঁকি মারবে না। আমি আর কি পারছি না, বিশ্বাস করো আমি সত্যি বলছি। তাহলে তুমি কি ভাবছো? ওই বাচ্চা রাখবে না অ্যাবর্শন করাবে? না না, তুমি কি বলছো? আমি কেন অ্যাবর্শন করাতে যাব? ঠিক আছে, ওই ভাইকে বলো ডাক্তারখানায় নিয়ে যেতে। যত খরচা লাগবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি ব্যস্ত আছি। হ্যালো? রাখলাম। হ্যালো, আমার কথাটা শোনো। হ্যালো, সাগেল কি বললো? ডাক্তার দেখাতে যা খরচপাতি লাগবে ও পাঠিয়ে দেবো তাই বলছি। ওকে বলে দাও টাকা পয়সা কিচ্ছু পাঠাতে হবে না। আমার গরিব হতে পারে, ভিখারি নয়। আজকে তোমাকে একটা ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাব। রেডি হয় নাও। জিপটা বার করো তো, আর একটু বড় করে বার করো। একটু জোরে শ্বাস নাও, আর একটু জোরে জোরে নাও। শুনুন, বেবিও ঠিক আছে, মাও ঠিক আছে। যে যে ওষুধগুলো লিখেছি সেগুলো ঠিক করে খাওয়াবেন। আর ওর অবশ্যই একটু যত্ন নেবেন, আর ভারী কোনো কাজ করতে দেবেন না। বাবা হচ্ছেন তো, খেয়াল রাখবেন। আর আমি উঠে দিচ্ছি। মিষ্টি, মিষ্টি মা। পাপা, আমার সোনা মা, এই নাও ক্যাডবেরি। কি হলো সোনা? মিষ্টি, এটা কি হচ্ছে? পাপাকে বলেছিলাম দুটো ক্যাডবেরি আনতে, পাপা একটা এনেছে, তার জন্য তো পাপার শাস্তি। বড়দের সাথে এরকম ব্যবহার করতে হয় না সোনা, ওরা খুব কষ্ট পায়। পাপা, তুমি খুব কষ্ট পেয়েছো? না সোনা, আমি একটুও কষ্ট পাইনি। তুমি শাস্তি দিলে আমি অনেক খুশি পাই। মা দেখলে, পাপাকে আমি শাস্তি দিলাম, পাপা খুব খুশি হলো। তাই বলে তুমি এরকম করবে? আরে ছাড়ো তো, হে বাচ্চা, হে একা তো এরকম হবেই। হে চলো সোনা, তোমাকে গোসল করে দিই। নাও ক্যাডবেরিটা নাও। টনি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো।
কালকে শাকিল বাড়ি আসছে। শাকিল বাড়ি আসছে, এ তো খুব খুশির খবর গো। আজকে আমি অনেক খুশি। সত্যি টনি, তুমি খুব আনন্দ পাচ্ছ? আনন্দে পাবো না? এতদিন যারা মনে নিজের কাছে রেখেছিলাম সে ফিরে আসছে, তাকে ফিরিয়ে দেবো, এর থেকে আমার বড় খুশি কি হতে পারে বলো? ওসব ছাড়ো, চলো মিষ্টি গোসল করে খাই দিতে হবে। কি গো বৌমা, তোমার ছেলের জন্য কি আমাদের সমাজ নষ্ট করব? কেন মেম্বার সাহেব, আমার ছেলে আবার কি করেছে? কেন, কচি খুকি নাকি তুমি? কোথা থেকে কোন মেয়ে নিয়ে এসছো, তার জাত ভেতে ঠিক নেই। আমার তো একটা বাচ্চা হয়ে গেল, আরে এখনো পর্যন্ত তো জানতেই পারলাম না তোমার ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে কবে হলো। মেম্বার সাহেব, আমার ছেলে কেন ওকে বিয়ে করতে যাবে? আমার ছেলে তো ওকে আশ্রয় দিয়েছে। বাবা কি বলছে, বিয়ে না করে আবার বাচ্চা? হ্যাঁ মেম্বার সাহেব, ও একটা ছেলেকে ভালোবাসতো, ওই ছেলেটা দুবাইতে আছে, ওকে মা বাবা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই তো আমাদের বাড়িতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। ওই রকম মেয়েকে কেন আশ্রয় দিয়েছো? তোমরা ফেসে যাবা যে। না মেম্বার সাহেব, আমি থাকতে এই বাড়ির কারোর কোনো ক্ষতি হতে দেব না। মুখে কথা সবাই বলতে পারে। এই চলো, ওরা যা খুশি তাই করুক। ভাই, তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো? না ভাই, এ কথা বলে আমাকে ছোট করো না। আমার মেয়ে আজ কত বড় হয়ে গেছে, আমার সোনা। পাপা এ কে? শোনা, আমি তোমার পাপা না, এই তোমার পাপা। ও কেন আমার পাপা হতে যাবে? তুমি আমার পাপা। কিছু মনে করো না ভাই, ও বাচ্চা তো, এখনো কিছু বুঝতে পারেনি। সালমা, তাড়াতাড়ি এসো। মা, আমি তোমার আদর যত্ন ভালোবাসা কোনোদিনও ভুলতে পারবো না। আরে পাগলি, তুই কেন কাঁদছিস? তুই আমার মেয়ে হয়ে থাকবি, তোর যখন ইচ্ছা হবে তখনই চলে আসবি আমার বাড়িতে। মা, কি গো, তাড়াতাড়ি চলো, না হলে গাড়ি পাবো না। মা, তুমি আমার বাড়ি যাইও। চলো মিষ্টি। মা, আমরা কোথায় যাব? পাপা যাচ্ছে না কেন? শোনা, আমি যাব না, তোমার এই পাপার সঙ্গে যাও। আমি বলছি না আমি ওর সঙ্গে যাব না, তুমি আমার পাপা। এই মেয়ে, তোমাকে কতবার বলবো, ও তোমার পাপা নয়, আমি তোমার পাপা। এসো আমার সাথে। পাপা পাপা, আমি যাব না। পাপা পাপা। তুমি এইভাবে মেয়েটাকে জোর করছো কেন? জোর করবো না? যে বাপকে চিনতে পারে না সে আবার মেয়ে নাকি? এসো। পাপা পাপা, আমি যাব না। পাপা পাপা, ছেড়ে দাও আমাকে। পাপা পাপা। মা ওই এসআইআর ফর্ম ফিল আপ করতে গেছে। ও কি হইছে? না না না, মধু কাঁদে না, ও সোনা কাঁদে না। কই ছেলে কই? না না না, কাঁদে না।
পাপা আমি তোমাকে ছেড়ে যাব না। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না টনি। সালমা, এটা তুমি কি বলছো? আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার সঙ্গে যাবে না? আচ্ছা শাকিল, ভালোবাসা কাকে বলে? যে আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে বিদেশে পালিয়ে গিয়ে আমি বেঁচে আছি না মরে গেছি ঠিক মতো খোঁজ পর্যন্ত নেয়নি। আর এদিকে এই মানুষটা যাকে আমি চিনি না জানি না, সে আমার জন্য গ্রামের মানুষের কাছে অপমানিত, পুলিশের কাছে অপমানিত। তো আমার সবকিছু সহ্য করে সব সময় আমার সেবা যত্ন করে গেছে। আমার এই বাচ্চাটাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সবকিছু এই মানুষটা করেছে। আমি কোনোদিনও কোনো কিছুর অভাব বুঝতে পারিনি। তাহলে তুমি বলো শাকিল, আসল ভালোবাসা কোনটা? মারে, আমি এটাই চেয়েছিলাম, আমার ছেলের সাথে বিয়ে করে তুই সারা জীবন এই বাড়িতেই থেকে যা, কিন্তু আমি বলতে পারিনি। আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা কোনোদিনও বলতে পারিনি। কিন্তু আজ বলবো, আজ বলতে কোনো দ্বিধা নেই। টনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ পাপা। মিষ্টি